আমি নারকেলের পুরো কালো অংশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন প্রত্যেকটা এভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন একটা মিক্সির জারে আমি এগুলোকে মিক্সিতে বেটে নেব। আজকে আমি তৈরি করব একটা মিষ্টি, যে মিষ্টিটা আপনারা গ্যাস না জ্বালিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে বেটে নেব মিক্সিতে। দেখুন কি সুন্দর হয়েছে, এরকমভাবে বেটে নিতে হবে মিক্সিতে, কোরানোর দরকার নেই। তবে এতটা নারকেল আমি শুধু মিষ্টিতে দেবো না, সাথে থাকবেন, দেখে দেবেন কী করছি। একটা মিক্সির জারের মধ্যে বিস্কুটগুলোকে এইভাবে দিয়ে গুঁড়ো করে নেব। হরলিক্স বিস্কুটে খুব মিষ্টি থাকে, তার জন্য আমি এইরকম এক বাটি, ছোট বাটি দেখুন, এক বাটি চিনি দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন এখানে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। 1 চামচ দুধ, বড় চামচের, দিয়ে দেবো গলানো ঘি 2 চামচ দিলাম। হাতে আগে মেখে নেব সুন্দর করে। এবার দেখুন দুধ দিয়ে আমি একটু একটু করে মেখে নেব। একদম কিন্তু ঠান্ডা দুধ হতে হবে, গরম দুধ না। ব্যাস, আর লাগবে না এর মধ্যে। এইভাবে মেখে নেব। দেখুন কি সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। এখন এটাকে একদমই নরম করা যাবে না, আমি যেটুকু নিয়েছিলাম খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখি। এখানে নিয়ে নেব নারকেলের, আমি একদম টাটকা নারকেল দেখেছেন আমি কুড়ে নিলাম, মানে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। তো আপনারা চাইলে ডেসিকেটেড নারকেল, যেটা শুকনো বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন, কিন্তু টাটকা দিয়ে করলে আরও বেশি স্বাদটা ভালো হয়। এখানেও দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে দেবো আমি একটু দুধ বেশি করে, ওখানে 1 চামচ দিয়েছিলাম, এখানে 2 চামচ দিলাম, 3 চামচ। ব্যাস, ওখানে আমি দানা চিনি দিয়েছিলাম, এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। বড় এলাচের গুঁড়ো দেখুন আমি দিয়ে দিলাম এখানে, ওখানে দিইনি কিন্তু এখানে দিলাম। এই যে বড় এলাচের দানাগুলো দেবেন, মিষ্টিতে খুব ভালো লাগে। ছোট এলাচের থেকেও বড় এলাচের দানাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো আমি আপনাদের আরেকটা কথা বলি, কেউ যদি কালার মানে দিতে চান, তাহলে যখন এই বিস্কুটের ডোটা তৈরি করলাম আমি, তখন এখানে দিতে পারেন। আর যদি না চান, তাহলে বিস্কুটের যে ন্যাচারাল যে কালারটা আছে ওতেই ভালো লাগবে। তো দেখুন এবার আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো দুধ আর লিকুইড লাগবে না, যেহেতু এটা ডেসিকেটেড নারকেল, শুকনো নয়। যদি শুকনো নারকেল হতো তাহলে কিন্তু দিতে হতো। এখানে যেহেতু একদম টাটকা নারকেলটা দিয়ে আমি করছি, সেই জন্য এখানে লাগবে না। এই দুটোকেই আমি দেখুন সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এটাকে অন্তত 30 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো। দু জায়গায় রেখে দেবো ঢাকা দিয়ে। পরে এসে 30 মিনিট পর এসে আপনাদেরকে দেখ। এটা একটা বাটি ঢাকা দিলাম, এটা একটা বাটি ঢাকা দিলাম। এই বাতাসা আর নারকেল আমি এখন মাখিয়ে রাখবো 30-35 মিনিট পরে গলে যাবে যখন, তখন আপনাদের দেখাবো। আমি এরকম একটা প্লাস্টিক নিলাম, দেখুন এই যে প্লাস্টিকের ভেতরে এই যে মেখে রেখেছিলাম, এই যে দেখুন আমি এটাকে রেডি করে নিয়েছি আর চলে এলাম প্রায় 30 মিনিট পর। তো এখানে দেখুন কি সুন্দর শেপ হয়ে গেছে। তো এটাকে আমি এখন সরিয়ে রাখবো, তারপর হাত দিয়ে বেশ সুন্দর করে একটু গোল করে নেব। এই যে দেখুন কত সহজে এটা সেট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এইরকম একটা পাটা নেব মানে জায়গায়,
আর এটাকে রেডি করে নেব। তো আমি এটাকে আর একটুখানি এটাকে এইভাবে আপনাকে বড় করে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন ডালা আর বড় করেই নেওয়া হয়েছে। এবার দেখুন আমি যে নারকেলটা তৈরি করে রেখেছিলাম এটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এটা কিছু করতে হবে না। যদি ডিসকেটের নারকেল দিয়ে করতাম তাহলে হয়তো একটু কিছু করতে হতো শক্ত হয়ে গেলে, কিন্তু এটাতে কিছু দরকার নেই। এটাতে দেখুন যতটা সম্ভব এইভাবে ওপর থেকে আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। এবার আমি এটাকে এই যে দেখুন এইভাবে ধরে এইভাবে তারপর এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটাকে এরকম ভাবে মুড়ে দিলাম এই সাইডটা আর এই সাইডটা একটু ঢেকে মুড়ে দিলাম। এই যে দেখুন এবার এটাকে আপনি হাত দিয়ে এইভাবে একটুখানি লম্বা করে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে র্যাপ করে এখন ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো। দেখুন এরকম একটা সোজা জিনিসের মধ্যে, ট্রের মধ্যে বা থালার মধ্যে করে রাখতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তার থেকে বেশিও লাগতে পারে। তো সে যতক্ষণ না দেখছেন যে বেশ ভালোভাবে সেট হয়ে গেছে ততক্ষণ এটা বের করবেন না। বের করে তারপরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। আমি যেটুকু নারকেল লেগেছে বিস্কুটের মিষ্টিটা তৈরি করতে, বাকি যে নারকেলটুকু আছে দেখুন বাতাসা মিশিয়ে রেখেছিলাম, তো এখন এখানে আমি দিয়ে দেব। দেখুন আমি নিয়ে চলে এসেছি একদম ডাইনিংয়ে। হয়ে গেছে এটা কিছুই না, শুধু ওই বাতাসাটা গলে গিয়ে একদম যখন দেখবো একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন। তো আমি এই থালাটার মধ্যে ঢেলে নেব, এই যে এই ডিশটার মধ্যে ঢেলে নেবো। অল্প তো দেখুন এইখানে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে যে কটা নাড়ু হবে আমি পাকিয়ে নেব। দেখুন 9 পিস নারকেল নাড়ু হয়েছে, আর নারকেল নাড়ুগুলো দেখতে কি সুন্দর হয়েছে। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, আর এই নারকেল নাড়ু যে কটা করেছিলাম দেখুন 4টে পড়ে আছে, 5টা খাওয়া হয়ে গেছে। এত টেস্টি হয়েছে না নারকেল নাড়ুগুলো, মানে এই যে এটা বের করে নিয়ে এসেছি বেশ সুন্দর হয়ে গেছে। কেটে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। এই যে দেখুন আপনারা চাইলে এর থেকে মোটাও কেটে নিতে পারেন, কিন্তু এই সাইজটাই কিন্তু দোকানে দেখবেন বিক্রি হয়, সেই জন্য আমি এইভাবেই কাটলাম।
দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি, এবারে একটা প্লেটে আমি সাজিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে নারকেল নাড়ুগুলো আমি চেয়েছিলাম অল্প নারকেল নাড়ু তো চারিদিকে 9টা সাজিয়ে দেব, তো যাই হোক হলো না, আমি এইভাবেই দিলাম। আর একটা আপনাদেরকে এই মিষ্টি ভেঙে দেখাই, একটা নাড়ু ভেঙে দেখাবো। একটা নাড়ু যেমন দেখুন এটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখুন, ঠিক আছে? অসাধারণ হয়েছে কি না? এইভাবে আপনারাও নাড়ু তৈরি করুন। আর সব থেকে যেটা প্রথমে কেটেছিলাম সেটা আপনাদের ভেঙে দেখাই। এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে। আচ্ছা আরেকটা ভাঙি, ভেঙে দেখাই আমি। এই যে দেখুন কিরকম হয়েছে, ভালো হয়েছে তো? তো এইরকম আপনারাও তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটা পুরো দেখে নেন তাহলে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। এগুলোই যদি শোকেসে সাজিয়ে রাখা হয় তাহলে কেউ বিশ্বাসই করবে না যেটা আপনি বাড়িতে তৈরি করেছেন। মনে হবে যেন মিষ্টি দোকান থেকে নিয়ে এসে প্লেটে আপনি সকলকে খাওয়ার জন্য পরিবেশন করছেন, এটাই মনে হবে। তো তৈরি করুন আর বাড়ির সকলকে অবাক করে দিন যে বাড়িতেও খুব সুন্দরভাবে আপনি মিষ্টি তৈরি করতে পারবেন। বাড়িতে থাকা জিনিস দিয়ে বাইরে যাওয়ার দরকার হবে না। হ্যাঁ, যদি মনে হয় আপনি নারকেলটা দেবেন না, না দিলেও চলবে। তো একবার অবশ্যই তৈরি করুন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আর কেমন হয়েছে আবার বলবো, কমেন্ট করবেন। তো আরেকটা নতুন কিছু রান্না নিয়ে চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।